আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দাখিল সপ্তম শ্রেণী, তোমরা যারা এই ভিডিওটা দেখবে তোমাদের সকলের জন্য সালাম ও শুভেচ্ছা রইল আইকি ক্লাসরুমের পক্ষ থেকে। আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন ধারায় একটি কাজ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্র যে বইটা আছে সেই বইটা নিয়ে কাজ করতে চাই। সেই বইটা কি, এই যে তোমরা দেখে তোমরা অবশ্যই দাখিল সপ্তম শ্রেণীতে পড়বা, তোমরা এই বইটা অবশ্যই পেয়ে থাকবে এবং এই বইটা তোমরা চিনে থাকবা। বইটার নাম হচ্ছে কওয়াইদুল লুগাতুল আরাবিয়া। এখানে আমি লিখে রেখেছি দাখিল সপ্তম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র বই। তো এই বইটা আমরা দাখিল সপ্তম শ্রেণীতে পড়বো। তো এই বইটা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো আমরা ষষ্ঠ শ্রেণীতে যারা মোটামুটি পড়েছি সেখানে কওয়াইদুল লুগাতুল আরাবিয়া সেই বইয়ের ভিতরে কিছুটা বেসিক হয়তো শিখেছি, মানে আরবি ব্যাকরণ নিয়ম কানুন সম্পর্কে কিছুটা শিখেছি। তো এখানেও আমরা সেই বিষয়টা শিখবো। এখানে একটু অ্যাডভান্স লেভেল আর একটু বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাড করা হয়েছে, তো আমরা সেটা শিখবো। তবে সর্বপ্রথম আমি যে কথাটা তোমাদের সাথে বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ধৈর্য আছে কার কার। তোমরা হয়তো বড় ক্লাসে অথবা হুজুরদের কাছ থেকে কিংবা তোমাদের শিক্ষকদের কাছ থেকে শুনে থাকবে যে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা এবং খিজর আলাইহিস সালামের একটা ঘটনা ছিল যে ধৈর্যের ব্যাপারে। ঠিক এরকমই যদি আবার তোমাদের ধৈর্য হয় তাহলে একটা কথা আলাদা। মুসা আলাইহিস সালামের যে ধৈর্যটা ছিল, খিজর আলাইহিস সালাম সেটাকে বলছিল তুমি আমার সাথে ধৈর্য ধরে পারবে না। যাকে গল্পটা না যাই, আমি তোমাদেরকে বলি তোমাদের যদি ধৈর্য থাকে, তোমরা এখন মোটামুটি বড় হয়েছো, মোটামুটি বুঝো, তোমরা ভালো কিছু করতে চাও জীবনে, এবং তোমাদের এই ক্লাস 6-7 থেকে যেহেতু তোমরা পড়ছো, এখান থেকে আমাদের মতো এরকম বড় এক সময় হবা, দেখা যায় কামিল পাস করবা কিংবা ফাজিল পাস করবা কিংবা আলিম পাস করবা। দেখা যাচ্ছে যে তোমাদের অনেকে আরবি ভালো না বোঝার কারণে দেখা যায় দাখিল পরীক্ষা দিয়ে অনেকে চলে যাচ্ছে স্কুলে। তো একই পড়াশুনো, দেখো স্কুলে এবং মাদ্রাসায় একই পড়াশোনা, মাদ্রাসায় এই আরবিটা বেশি থাকার কারণে দেখা যায় আমাদের অনেকে আরবিটা ভালো বুঝি না, পারি না, এর কারণে আমরা মাদ্রাসা ছেড়ে চলে যাই স্কুলে। কিন্তু একই পড়াশোনা, কিন্তু আমরা মাদ্রাসায় পড়লেও ভালো কিছু করতে পারি, সেটাও আমাদের পক্ষে সম্ভব, এমন নজির আমাদের দেখা যায়। আমরা যদি তামিল মিলাত মাদ্রাসা দিকে তাকাই, ঠিক আছে, সেখানেও দেখতে পারবো, অথবা দারুন নাজাত মাদ্রাসা তাকাই, সেখানেও আমরা দেখতে পারবো। এরপরে আমরা সরসিনা মাদ্রাসা দেখতে পারি চাইলে, এরপরে আমরা এই যে জালকারি যে মাদ্রাসা আছে সেখানেও দেখতে পারি। এরকম করে বাংলাদেশে প্রায় অনেক ভালো ভালো মাদ্রাসা আছে যেখান থেকে এই যে বাংলাদেশের ক্ষেত্রে এই যে 2025 সালের যে সাদিক কাইয়ুম, যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ডিউ অর্থাৎ ঢাকা ভার্সিটির যে বিশ্ববিদ্যালয়, সেখানে যে বিপি হয়েছেন তিনি হচ্ছেন মাদ্রাসার ছাত্র, ঠিক আছে, তিনি চট্টগ্রামে বাইতুসব মাদ্রাসার ছাত্র। দেখো মাদ্রাসার ছাত্ররা কিন্তু ভালো ভালো জায়গায় সে অবস্থান করছে। তো এখন এটা কিসের উপর নির্ভর করে? এক নম্বর কথা হচ্ছে তোমার ধৈর্য আছে কিনা, তুমি ভালো ধৈর্য ধারণ করতে পারো কিনা, এবং ধৈর্য ধারণ করে এই ভিডিওটা পরিপূর্ণরূপে দেখতে পারো কিনা, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। তো আসো আমরা যে বিষয়টা এখানে শিখবো সেটা হচ্ছে বই পরিচিতি, অর্থাৎ এই যে বইটা, সে বইটা কিভাবে সাজানো আছে এবং এই বইটা কি বিষয়ক, এই বইটার নাম কেন এমন হলো, সে পরিচিতিটা জানবো। বিস্তারিত এতটা আমরা আলোচনা করবো না। সবার প্রথম তোমাদের ধৈর্য ধারণ করে এই বই সম্পর্কে আগে মানে বই পরিচিতি জেনে নিই, পাঠ পরিচিতি জেনে নিই এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় এটা জেনে নিই বই সম্পর্কে। এরপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা ক্লাস করা শুরু করবো। আর ইনশাল্লাহ আমি এই ফুল বই তোমাদের জন্য পার্ট বাই পার্ট ক্লাস দেবো ইনশাল্লাহ, যদি তোমরা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি তোমরা এই ক্লাস 7-এর যে বইটা আছে, এই 7-এর বই সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। এরপর অষ্টম শ্রেণী আসবে, তারপরে নবম দশম শ্রেণী আসবে, এরপরে আলিম শ্রেণী আসবে। সকল শ্রেণীর বই সম্পর্কে আমরা ইনশাল্লাহ এই ক্লাসে তোমাদের জন্য ক্লাস আপলোড করব। তো অনলাইনে এতটা ফুল ক্লাস পাওয়া যায় না, খুবই কম আলোচনা আছে। তো আমি চাচ্ছি যে তোমাদের জন্য এই কাজটা করি। তো আমরা চাচ্ছি যে আমাদের মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট যারা আছি, তারা যেন সুন্দরভাবে আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করে বাইরে আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি আর ইত্যাদিতে উম্মুল কোরা যত ইউনিভার্সিটি আছে সেসব বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন আমরা নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারি, সেটাই আমরা চাবো। তো এখন থেকে আমরা বেসিকগুলো ভালো করে শিখবো। তো চলো আর কথা না বাড়াই, তো এই বইটা সম্পর্কে আমরা একটা ধারণা নিব। বইটার এখানে বলা আছে, কি বলা আছে, কওয়াইদুল লুগাতুল আরাবিয়া। প্রথম পেজ থেকে আমরা শুরু করতে চাই, বই পরিচিতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লিখে রেখেছি 3টা কথা বলতে হবে আরবি সপ্তম শ্রেণী আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বই পরিচিতি আমরা প্রথমে শিখবো। হ্যাঁ, এটা শিখার পরে তারপর আমরা শিখবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এই বই সম্পর্কে, আমরা যেহেতু দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি এর জন্য। আবার 3য় নম্বর ইউনিট বা অধ্যায়। এখানে অধ্যায়, এরপরে আর কি শিখবো, পাঠ পরিচিতি। এই বইয়ের ভিতরে যে অধ্যায়গুলো আছে বা পাঠগুলো আছে সেগুলো আমরা ভালো করে শিখবো। এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো এখন চলো আমরা বই পরিচিতি, এই যে বইটা,
এই বইটা আসলে কি বিষয়ক বই, সেই বই সেটা হচ্ছে যে এখানে বলছে যে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া। আচ্ছা, এখানে আরবিতেও বলা আছে, উপরে বাংলাতেও বলা আছে। আচ্ছা, এই অংশটুকু কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া যেহেতু আরবি দ্বিতীয় পত্র অর্থাৎ আরবি ব্যাকরণের বই, হ্যাঁ, নিয়ম কানুন সম্পর্কে, আরবি নিয়ম কানুন সম্পর্কিত বই, আরবি ভাষা নিয়ম কানুন সম্পর্কিত বই এক কথায়। তো সে ব্যাপারটা সম্পর্কে আমরা কি কতটুকু জানি বা বুঝি, এই বইটার সম্পর্কে বা বইটাকেই বা আমরা কতটুকু চিনি বা জানি, সেটা আমরা একটু আগে শিখি। কাওয়াইদ শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন, লুগাত মানে ভাষা, আরব মানে আরবি, আরবি ভাষা সম্পর্কিত নিয়ম কানুন, আরবি ভাষার নিয়ম কানুন, আরবি ভাষার নিয়ম কানুন, এটার অর্থ হচ্ছে আরবি ভাষার নিয়ম কানুন। এই বইটা কি আরবি ভাষার নিয়ম কানুন সম্পর্কিত বই। তো এখন আমরা শুরুতে আমরা চলে যাই যে আমরা 2 নম্বরে রাখছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বশেষে রেখেছি অধ্যায় এবং পাঠ পরিচিতি। তো আমরা এখন 1 নম্বর কাজটা করি। 1 নম্বর কাজে যেহেতু বলছে এই বইটা সম্পর্কে আমরা একটু ভালো করে তথ্য নিব, শিখলে শিখার মতো শিখবো, না হয় শিখবো না। আর একটা কথা বলেছি যে ধৈর্য ধারণ ছাড়া কিন্তু তোমরা শিখতে পারবে না, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। কারণ জানো তোমরা অ্যাভেলেবেল মোবাইলের পিছনে অনেক সময় নষ্ট করে ফেলো, দেখা যায় ঘন্টার পর ঘন্টাও পার হয়ে যায়, তারপর তোমরা বলতে পারো না এই ভিডিওর পরে এই ভিডিও, সেটার পরে সেটা। আমি তো তোমাদের এই জেনারেশনের পাশাপাশি, তো জানি তো আমরা কিভাবে আমরা সময় পার করি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউব, বিভিন্ন জায়গাতে। তো এরকম ভাবেই তোমরা যদি এই ইউটিউবে এই ভিডিওটা দেখে একটু সময় নষ্ট করো, আশা করি তোমাদের জন্য ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। তোমরা পড়াশোনাতে একটা বেস্ট স্টুডেন্ট হিসেবে নিজেকে তৈরি করতে পারবা। আর সে চেষ্টাটাই আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য করে যাব ইনশাআল্লাহ। তো এখন আসো আমরা পাঠ পরিচিতিটা একটু শিখে নেই। বই পরিচিতিটা বলা হচ্ছে, এই বইটার নাম হচ্ছে কি, বইটার নাম হচ্ছে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া। আচ্ছা, এখানে বলছে কাওয়াইদুল কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। আচ্ছা, এ হচ্ছে আমাদের লুগাতুল আরাবিয়াতি। আচ্ছা, তোমরা যারা মোটামুটি অলরেডি 6-এ ভালো বেসিক পড়েছো অথবা আগে থেকে মোটামুটি শিখেছো কোনো মাধ্যম থেকে, হ্যাঁ, জানো তোমরা যে মুজফ ইলাই নামক কিছু বিষয় আছে, সেই বিষয়টা সম্পর্কে থাকে। তো আমরা একটু সে সম্পর্কে ধারণা নেব। এই বইটার নাম, আরবি কি নিয়ম ব্যবহার করা হয়েছে এই এতটুক অংশের ভিতরে, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়ার এই যে অতটুকু কথা বলছে, এই এতটুকু কথার ভিতরে আরবি ব্যাকরণের কি নিয়ম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সেটা আমরা একটু জানবো। তো এখন এটাকে যদি আমরা বলি কাওয়াইদ, এটা হচ্ছে মুজফ, এটা কি বলবো, তারকিব করছি তারকিব। তোমরা তো অবশ্যই তারকিব নামটা শুনেছো, ঠিক না? তাহলে সেই তারকিব মানে বাক্য বিশ্লেষণ করছি, বাক্যাংশ বা বাক্য বিশ্লেষণ করছি। তাহলে এটা একটা বাক্যাংশ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মুজফ, আর এটা হচ্ছে মুজফ ইলাই। কি এটা? এটা হচ্ছে মুজফ ইলাই, মুজফ ইলাই আউয়াল, মুজফ ইলাই আউয়াল। আর এটা হচ্ছে মুজফ ইলাই সানি, ঠিক আছে। আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, কারণ ভিডিওটা জানি বড় না হয়, তোমাদের যেন খারাপ না লাগে, সেই বিষয়টা আমরা একটু মাথায় রেখে কাজ করব। এটা মুজফ ইলাই সানি। এটা হচ্ছে মুজফ ইলাই সানি। আচ্ছা, এই দুটো মিলে তৈরি হয়েছে কি শুধু মুজফ ইলাই, শুধু মুজফ ইলাই, শুধু মুজফ ইলাই, ঠিক আছে। আর এই মুজফ ইলাই আর এই মুজফ মিলে হয়েছে মুরাক্কাবে ইদাফি। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আলহামদুলিল্লাহ। এই মাত্র ভূমিকম্প হলো, খুবই বড় মাত্রার একটা ভূমিকম্প হয়ে গেল। ধরেন 10:39 বা 38 এর ভিতরে ভূমিকম্পটা মাত্র শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমি আবার ক্লাসে ফিরে আসলাম। ভূমিকম্প ক্লাসে চলা অবস্থায় ভূমিকম্প হচ্ছে। তো আল্লাহ হেফাজত করুক আমাদের, খুব ভয়াবহ মাত্রা ভূমিকম্প হলো। আল্লাহ আমাদের হেফাজত করেছে। তো চলুন আমরা এখানে তোমরা যেটা দেখতেছিলে আমরা সেটা পড়তেছিলাম, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফি। তাহলে মুরাক্কাবে ইদাফি, ইদাফি টোটালটাকে বলবো আমরা মুরাক্কাবে ইদাফি। কি বলবো? মুরাক্কাবে ইদাফি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। ভয়াবহ একটা ভূমিকম্প গেল, পুরো বিল্ডিং কেঁপে উঠলো। তো খুব ভয়াবহ পরিস্থিতি হলো। আল্লাহ হেফাজত করুক আমাদের, আল্লাহ এখনো পর্যন্ত জীবিত রেখেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা চলে যাই। আল্লাহ তাআলার পরীক্ষা, এটা হবেই স্বাভাবিক, ভয়ের কোনো কারণ নাই, মৃত্যু তো আছে আমাদের, একদিন হবে।
তো এত ভয়ের কারণ নাই। তো এখন যেটা বুঝলাম যে এই একটা অংশ হচ্ছে যে এটা হচ্ছে মুজাফ, তার সাথে মুজাফ ইলাই আউয়াল মুজাফ ইলাই সানি, এই দুটো মিলে তৈরি হয়েছে মুরাক্কাবে ইদাফি। কি তৈরি হয়েছে? মুরাক্কাবে ইদাফি। কি তৈরি হয়েছে? মুরাক্কাবে ইদাফি তৈরি হয়েছে। তাহলে এই বইটুক পুরো অংশটার নাম হয়েছে কাওয়াইদুল লুগাতুল আরবিয়্যা। তো এখন যদি এটার অর্থ করতে বলা হয়, অর্থ করতে বলা হবে আর মানে কি আরবি ভাষার নিয়ম কানুন। আরবি ভাষার এটার অর্থ কি হবে? অর্থটা হবে আরবি ভাষার নিয়ম কানুন। তাহলে এই অংশটুকু যে বইয়ের এই যে প্রথম যে অংশটুকু দেখলাম কাওয়াইদুল লুগাতুল আরবিয়্যা, ঠিক আছে, এই অংশটুকু কি হলো? এই অংশটুকু হচ্ছে মুজাফ এবং পরেরটা হচ্ছে মুজাফ ইলাই, পরেরটা হচ্ছে মুজাফ ইলাইহি সানি, প্রথমটা আউয়াল পরেরটা সানি। আর এই পুরোটা এই মুজাফ ইলাই আউয়াল মুজাফ ইলাই সানি মিলে হয়েছে শুধু মুজাফ ইলাই। আর এখানে তো মুজাফ আছে, এই দুটো মিলে কি হয়েছে? মুজাফ ইলাই ইদাফি। মানে মুরাক্কাবে ইদাফি। ঠিক আছে, একটা বাক্যাংশ যেটাকে বলা হয় ইদাফি বা বাক্যাংশ, সম্পর্কযুক্ত বাক্যাংশ তৈরি হয়েছে। ঠিক আছে, এ বিষয়ে আমরা আস্তে আস্তে সামনে যখন নাও ক্লাস পড়বো তখন আমি ইনশাআল্লাহ জানবো। তো এখন আসি এটার অর্থ কি হবে। তো এটা তো বললাম, তো এতটুকু তো তার কি বুঝে গিয়েছি বইয়ের নামে। তো এবার আসি আমরা এই এটার অর্থ কি, এটার অর্থটা একটু জানা দরকার। বা যে কাওয়াইদুল লুগাতুল আরবিয়্যা বলি, এই সেই বইটার নামটা কি হবে, এটা দ্বারা কি অর্থ বোঝায়। আমরা তো আর বাংলায়ও লেখা আছে কাওয়াইদুল লুগাতুল আরবিয়্যা বইয়ের উপরে, অর্থটা একটু দেখি। ঠিক আছে, অর্থ, অর্থ হচ্ছে আরবি ভাষার আরবি ভাষার নিয়ম কানুন, নিয়ম কানুন বা পদ্ধতি, নিয়ম কানুন বা পদ্ধতি। ঠিক আছে, এ হচ্ছে এই এই এতটুকু অংশের অর্থ, আরবি ভাষার নিয়ম কানুন বা পদ্ধতি, আরবি ভাষার পদ্ধতি বা নিয়ম কানুন। এ হচ্ছে আমাদের এই যে বইটা আছে এই বইটার প্রথম অংশ। ঠিক আছে, মানে এই বইটার নাম, আমরা এটা ক্লিয়ার হলাম। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা চলে যাব 2 নম্বর কথা ছিল কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বরে কি ছিল? কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা শিখব। যাক, আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা মুসিবত চলে গেল। জানি না আল্লাহ তাআলা কি রেখেছে, পরবর্তীতে যাই। তো এরপরে আছে আমরা এই বইটাতে লেখা আছে যে কি দাখিল সপ্তম শ্রেণী, দাখিল সপ্তম শ্রেণী। আচ্ছা, এই ব্যাপারটা একটু আরবিতে শিখি। যে বলো তো দাখিল সপ্তম শ্রেণী, এই ব্যাপারটা আরবিতে কিভাবে হবে। তাহলে এখন একটু দেখি, এখানে বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নং টপিক, 2 নং টপিক, 2 নং টপিকে আছে 1 নম্বরে হবে দাখিল সপ্তম শ্রেণী, দাখিল সপ্তম শ্রেণী, দাখিল সপ্তম শ্রেণী। এটা আরবিতে কিভাবে হবে? এটা আরবিতে হবে আসফু, আসফু, হ্যাঁ, আসফু সাবিউ, আসফু সাবিউ, আসফু সাবিউ লিদাখিল। আচ্ছা, লিদাখিলি। আচ্ছা, দেখো এখানে এই বিষয়টা যেটা হবে, এটা হবে কি যে এটাকে আমরা যদি বলি, অর্থ বলি, অর্থটা হচ্ছে যে এটা কি দাখিল সপ্তম শ্রেণী। এখন এখানে যে একটা যদি এই বাক্যটা তাকিদ করি তাহলে কি যাবে? এটা হচ্ছে সফু মানে শ্রেণী, আর এটা হচ্ছে সাবি মানে এটা হচ্ছে আদাত, এটা হচ্ছে মাদুদ। এটা যদি আমরা সামনে আস্তে আস্তে শিখবো ব্যাপারটা, আদাত মাদুদ। জাস্ট একটু বলে যাই তোমাদেরকে, আদাত মাদুদ এবং মাদুদ আউয়াল, মাদুদ মানে এরপর কি মাদুদ সানি মানে দাখিল মানে
এটা তার তাবি, এটা তার তাবি দাখিল সপ্তম শ্রেণী, দাখিল সপ্তম শ্রেণী, এই বইটা সম্পর্কে আমরা এটা জানা আছে। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা আমাদেরকে অনেক সময় দেখা যায় আরবিতে বলতে বলতে পারে, অথবা আমরা যখন বড় হব চাকরির ক্ষেত্রে যাব, অথবা আমাকে কেউ বললো তুমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পড়াশোনা করো, এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এটা তুমি আরবিতে বলো, হ্যাঁ, কিংবা আরবিতে লেখো, তখন আমাদের এই বিষয়গুলো জানতে হয়, এই বিষয়গুলো পারতে হয়। আমরা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই দেখো, তোমাদের এই বইয়ের নিচে কিন্তু এই বিষয়টা লেখা আছে সুন্দর করে আরবিতে, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা একটু শিখে নেই। এবার আসো যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই কারণে আমি এগুলোকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আমরা অনেকে এই বিষয়গুলো পড়াশোনা করি কিন্তু এগুলোকে খেয়াল করি না। বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঠিক আছে, ঢাকা। আচ্ছা, এই হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। এই কথাটাকে আমাকে আরবিতে অনেক সময় বলতে হতে পারে, বলতে হতে পারে বলতে এটা আমাকে বলতে হতে পারে। দেখা যাবে যে আমি কোনো চাকরি অথবা মাদ্রাসায় কেউ তামিল মিলাত মাদ্রাসায় ভর্তি হতে চাই, বা কোনো বাংলা ভালো একটা মাদ্রাসায় ভর্তি হতে চাই, তখন আমাকে এরকম যে প্রশ্ন শুরুতে শিখলাম এটা শিখলাম বলবে যে এটা বলতে পারো কিনা বলো, ঠিক আছে? ভালো কোনো প্রতিষ্ঠানে আমি যেতে চাই, তো আমাকে বলতে বললে আমি এখন বলো, আমি কিভাবে বলবো? তখন সেটা আমরা বলবো এভাবে, যে শুরুতে এখানে বলছে মাজলিসু, হুম, মাজলিসু, মাজলিসু তালিমি, মাজলিসু তালিমি লিমাদারিসি, বাংলাদেশ, ঠিক আছে? এ হচ্ছে মাজলিসু তালিমি লিমাদারিসি বাংলাদেশি। এরপর কি ঢাকা, ঠিক আছে? এ হচ্ছে আমাদের বিষয়টা, এটা আমাকে বলতে পারে যে তুমি বলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এটার আরবি কি, তখন বলবা মাজলিসু তালিমি লিদরাসি বাংলাদেশ ঢাকা। আচ্ছা, এই বাক্যটা তারকিব করলে কি হবে? এই বাক্যটা তারকিব করলে কি হবে? এটার অর্থ না হয় উপরে দেওয়া আছে, কিন্তু এর বাক্যটা তারকিব করলে কি হবে? ওই আগের মতোই হবে, যে এটা হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফ ইলাই, মুজফ চিনার উপায় হচ্ছে শেষ অক্ষরে পেশ হবে এবং শুরুতে আলিফ লাম থাকবে না, ঠিক আছে? এবং মুজফ ইলাই শেষে কি হবে? জের হবে, আলিফ লাম দুই জের হতে পারে বা এক জের হতে পারে, কিন্তু মুজফে সবসময় এক জবর, এক পেশ হবে, ঠিক আছে? জবর হবে না। ক্ষেত্র বিশেষে হতে পারে, সেটা আমরা নাহুর যখন শিখবো তখন। তাহলে এখন এখানে তালিম, এটা আলিফ লাম যুক্ত হতে পারে, হ্যাঁ, নাও হতে পারে, সেটা বিষয় না। এটাও জের আছে, এটাও হরফে জারের কারণে জের হয়েছে, এটা তার মাজরুর, হ্যাঁ, এটা বাংলাদেশ তার এটাও তার এটা হচ্ছে কি একটা নাম, এটাও একটা মাজরুরের অংশের ভিতরে পড়ে গেছে। তাহলে এখন এর পুরোটা মিলে কি হয়েছে? মুরাক্কাবে ইদফি, এটা হচ্ছে মুজফ, আর বাকি অংশটুকু মুজফ ইলাই মিলে মুরাক্কাবে ইদফি হয়েছে, যাকে বলা হয় মুরাক্কাবে ইদফি, ঠিক আছে? এ হচ্ছে আমাদের বিষয়। তো আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সম্পর্কে অলরেডি দ্বিতীয় নম্বর যে টপিকটা ছিল সেটা শেষ। আরেকটা টপিকে, দ্বিতীয় টপিকের সর্বশেষ টপিক আমরা যেটা এখন দেখব, সেটা হচ্ছে এই যে আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, এটা আমাকে বলতে হতে পারে একেবারে শুদ্ধ আরবিতে, বলতে বলতে পারে আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, এটা তুমি শুদ্ধ আরবি ভাষায় বলো, হ্যাঁ, একেবারে নির্ভুল আরবি ভাষায়। তখন যে আমি দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি, অনেকে পারো আমি জানি, আমি দাখিল সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী শ্রেণীতে পড়ি। আচ্ছা, এটা গেল। তাহলে এখন কিভাবে বলবা? বলবা যে আদরুসু, আদরুসু, আদরুসু ফি, বলবা ফি, ফি সফি, ঠিক আছে? ফি সফি, ফি সফি সাবিঈ,
في الصف السابع ঠিক আছে من الداخل من الداخل من الداخل ঠিক আছে এই যে আদরুসে আমি পড়ি ফি সফিত সাবি সপ্তম শ্রেণীতে ফি সফিত সাবি সপ্তম শ্রেণীতে মিনাদ দাখিল দাখিল সপ্তম শ্রেণীতে পড়ি এখন এটা কি হলো এটা যদি আমরা তারকিব করি তাহলে এটা হবে জুমলা ফি'লিয়া এটা হবে কি জুমলা ফি'লিয়া আস্তে আস্তে আমরা শিখব কিভাবে বাক্য শুরু হয়েছে জুমলা দিয়ে মানে ফি'ল দিয়ে বাক্যটা শুরু হয়েছে কি ফি'ল দিয়ে আর বাকি অংশটুকু কি বাকি অংশটুকু মাফউলের অংশ আছে আর এটার ভিতরে ফি'ল এবং ফাইল দুটোটাই আছে আস্তে ধীরে এগুলো আমরা শিখবো আস্তে ধীরে তো যাই হোক বই পাঠ পরিচিতির ভিতরে এতটা আমরা যাব না আস্তে ধীরে আমরা যখন নাহু সরফ অংশ পরিপূর্ণ 7 এটা শেখা হয়ে যাবে এই বিষয়ের উপরে আমাদের আরো এক্সট্রা কিছু ক্লাস থাকবে তখন আমরা এগুলো শিখে নিব কিভাবে প্রচুর প্র্যাকটিস করবো এবং ইনশাআল্লাহ যাতে আমরা আরবিতে ঝুনা হয়ে যেতে পারি আরবিতে যেন একটা পাওয়ারফুল পারসন হতে পারি সেরকম চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এ হচ্ছে আমাদের 2 নাম্বার টপিকের আলোচনা এবার আমরা চলে যাব 3 নাম্বার টপিক 3 নাম্বার টপিক ছিল যে আমাদের বই পরিচিতি গেল প্রথমে তারপরে গেল বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গেল এটা তোমরা শিখে ফেলবা আশা করি তারপরে আমাদের অধ্যায় এবং পাঠ পরিচিতি বিষয়ক আলোচনা ঠিক আছে 3 নং টপিক ঠিক আছে এটা হচ্ছে 3 নং এটা হচ্ছে 3 নং টপিক 3 নং টপিকে কি আছে 3 নং টপিকে আছে কি অধ্যায় ঠিক আছে আমরা একটু এখানে দেখি বইটার ভিতরে যে তুমি যদি বইটা খোলার পরে যে সেটা হচ্ছে প্রসঙ্গ কথার পরে এই একটা টপিক হ্যাঁ এটা বলছে ফিরসুল মাওদুআত বিষয়সমূহ ফিরস মানে বিষয় মাওদুআত ফিরসুল মাওদুআত বলতে কি বোঝায় বিষয়ের সূচিসমূহ বিষয়সমূহের সূচি এই যে ফিরসু মানে সূচি আর মাওদুআত মানে বিষয়সমূহ তো এবার আসো আমরা এটাকে একটু বলি যে আলোচনা করি যে ফিরসু হচ্ছে ফিরসু বলতে কি ফিহরিসুল মাওদুআত আচ্ছা এটা হচ্ছে মুজাফ এটা হচ্ছে মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে মুরাক্কাবে ইদাফি বাক্য হয় নাই বাক্যাংশ হয়েছে বইয়ের নামটাও কিন্তু বাক্যাংশ ছিল বাক্য হয় নাই তো এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে কি দুঃখিত যে বিষয়সমূহের সূচি বিষয়সমূহের সূচি বিষয়সমূহের সূচিপত্র তাহলে এটার অর্থ কি বিষয় ফিহরিসুল মাওদুআতের অর্থ কি ফিহরিসুল মাওদুআতের অর্থ হচ্ছে বিষয়সমূহের সূচি আচ্ছা যাই হোক আমরা এটা শিখে ফেললাম তো আমরা এখন এই কি বিষয় আছে সেটা একটু শিখব এটার ভিতরে যে বিষয়টা আছে সূচি একেবারে পৃষ্ঠা শুরুতে যে আমি তোমাদেরকে দেখিয়েছি এই যে শুরুতে লেখাটা ছিল সেই লেখাটা সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করলাম এই প্রথম অংশটা হচ্ছে মুজাফ পরের অংশটা হচ্ছে মুজাফ ইলাই এটা পুরোটা মিলে কি মুরাক্কাবে ইদাফি ঠিক আছে তো এরপরে আমরা এখন এখানে কি টপিক আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে স্টাডিং মানে এই বইটা পড়ার স্টাডি প্ল্যান বই পড়ার স্টাডি প্ল্যান ঠিক আছে এই অধ্যায়সমূহ দেখবো এরপরে হচ্ছে স্টাডি প্ল্যান যেটা আমরা এখন সেই স্টাডি প্ল্যানিংটা করি কিভাবে বইটাকে পড়বো এবং বইটা কিভাবে সাজানো আছে বইটা 1 নম্বরে যদি আমরা এখানে শুরুতে আছি এখানে যদি তুমি দেখো একেবারে উপরের অংশে দেখো যে এখানে দেওয়া আছে ওয়াহদাত ওয়াদ-দারসু পরের আবার বক্সে দেওয়া আছে আল মাওদুআত ওয়াহদাত বলতে আমি এটা লিখবো না এটা না লিখে আমি তোমাদেরকে মুখে বলে দিই ঠিক আছে এরপর আমরা মূল বিষয়ে চলে যাব ওয়াহদাত ঠিক আছে ওয়াহদাত হচ্ছে তোমার অধ্যায়সমূহ আর ওয়াদ-দুরুস অর্থাৎ পাঠসমূহ অধ্যায়সমূহ এবং পাঠসমূহ আল মাওদুআত মানে বিষয়সমূহ তাহলে এই যে প্রথম বক্সটা যে দেখতে পাচ্ছ এই প্রথম বক্সটা এই যে
এই যে প্রথম বক্সটা, সেই প্রথম বক্সের ওয়াহদাত দুরুসের ভিতরে ওয়াহদাতুল উলা এখানে আছে মানে কিসমু ইলমুস সরফ, অর্থাৎ এই বইটাকে আমরা কিভাবে জানবো এই বইটার ভিতরে কি কি বিষয় আছে। এই বইটার ভিতরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 5টা ইউনিট পাবো, ঠিক আছে। এই বইটার ভিতরে কয়টা ইউনিট পাবো? 5টা, ঠিক আছে। সেই 5টা ইউনিটের ভিতরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই সরফ অংশ, ওয়াহদাতুস সানি, ওয়াহদাতুস সালিস, ঠিক আছে। আমরা কি কি পাবো এখানে? বইটা যদি আমি একটু তোমাদের লিখে দিই, বইয়ের ভিতরে মোট টপিক সমূহ, বইয়ের ভেতরে ভেতরের টপিক সমূহ, তো এখানে বইয়ের ভিতর টপিক সমূহ নাম্বার 1-এ তুমি পাবা, 1 নম্বরে পাবা ইলমুস সরফ। 1 নম্বর অংশ হচ্ছে ইলমুস সরফ, ইলমুস সরফ। 2 নম্বর অংশ হচ্ছে ইলমুন নাহু। কি হবে? ইলমুন নাহু, ইলমুন নাহু। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে কি? 3 নম্বরে হচ্ছে যে তরজমা। 3 নম্বরে হচ্ছে তরজমা, ঠিক আছে। আত-তরজমা, আত-তরজুমাতু। 4 নম্বরে যেটা পাবা সেটা হচ্ছে চিঠি এবং দরখাস্ত, অর্থাৎ আত-তলাবু, আত-তলাবু ওয়া রিসালাতু, ওয়া রিসালাতু, রিসালাতু। 5 নম্বরে যেটা পাবা সেটা হচ্ছে ইনশাই আরবি, ইনশাই আল ইনশা ইল আরবি। এই 5টা টপিক দিয়ে আমাদের এই বইটা সাজানো। এই বইটা কয়টা টপিক দিয়ে সাজানো? এই 5টা টপিক দিয়ে। 1 নম্বরে হচ্ছে ইলমুস সরফ, 2 নম্বরে হচ্ছে ইলমুন নাহু, 3 নম্বরে হচ্ছে তরজমা, 4 নম্বরে হচ্ছে দরখাস্ত ও চিঠি, 5 নম্বরে হচ্ছে রচনা, ঠিক আছে। তো এখন আমরা একটু যদি হালকা বই পরিচিতি অলরেডি বুঝলাম, এবং স্টাডি প্ল্যানটা আমরা একটু করব। স্টাডি প্ল্যানটা যেটা আমরা করব যে সেটা হচ্ছে এখানে আমরা যেটা একটু দেখব সেটা হচ্ছে এই যে প্রথমে এখানে আমরা ইলমুস সরফ, ঠিক আছে, ইলমুস সরফের একটু ধারণা আমরা হালকা নিয়ে নিই। ইলমুস সরফটা মূলত কি বিষয় নিয়ে কাজ করে? ইলমুস সরফের কাজ হচ্ছে আরবি যে ভাষাগুলোর যে শব্দগুলো তৈরি হয়, ইসেম অথবা ফেয়েল, এই যে শব্দগুলো তৈরি হয় সেই শব্দগুলোকে কিভাবে তুমি তৈরি করবা সেই নিয়ম কানুন সম্পর্কে তোমাকে ধারণা দিবে ইলমুস সরফ। মানে রূপান্তর, বিভিন্ন পদ্ধতিতে এক এক শব্দকে এক এক ওজনে, এক এক শব্দকে এক এক স্টাইলে গঠন করা, সেই নিয়ম পদ্ধতি শিখবা তুমি ইলমুস সরফে। এরপর ইলমুন নাহুতে, ইলমুন নাহুর ভিতরে তুমি কি শিখবা? ইলমুন নাহুর ভিতরে শিখবা সেটা হচ্ছে এই যে ইলমুস সরফে যে শব্দগুলোকে ব্যবহার করেছো, মানে তৈরি করেছো, সেই শব্দগুলোকে কিভাবে ব্যবহার করবা, কোন বা মানে কোন শব্দের পরে কোন শব্দ বসাবা, কি বসালে কি ধরনের জবর জের আসবে, এবং কি এক শব্দের সাথে আরেক শব্দের কি সম্পর্ক হবে, কি অর্থ দিবে, কোন শব্দটা পরিবর্তনশীল কি পরিবর্তনশীল না, এরকম কিছু বিষয় আসবে। সেই সকল আলোচনা হবে ইলমিন নাহুর মধ্যে। আর এখানে কি ওই যে তুমি ইলমুস সরফ আর ইলমে নাহুর যে আলোচনা শিখলা, এই যে বেসিক দুটো পয়েন্ট শিখলা, মানে ইলমুস সরফ একটা আলাদা টপিক, ইলমে নাহু একটা আলাদা টপিক। তো এই দুটো টপিক শেখার পরে যখন এটাকে তুমি এই দুটো শিখে, নিয়ম শিখে, এরপরে যখন আরবি শব্দগুলো তৈরি করলো এবং ইলমে নাহুর ভিতরে নিয়ে সেই শব্দগুলোকে ব্যবহার করে যে বাক্য তৈরি করলো, সেই বাক্যগুলো তৈরি করে যে প্র্যাকটিস করবা, সেই প্র্যাকটিস অংশ হচ্ছে তরজমা। যে তুমি সেটাকে অন্য ভাষার অর্থকে বাংলা ভাষায় করতে পারো কিনা সেটাকে হয় তরজমা বলা হয়। তো তরজমা অংশটা বুঝলাম। অন্য ভাষাকে নিজের ভাষায় অনুবাদ করাকেই বলা হয় তরজমা বা অনুবাদ, ঠিক আছে। এরপর তলাব মানে অন্য ভাষায়, যে তোমার আরবি ভাষায় কিভাবে তুমি দরখাস্ত লিখবা এবং চিঠি লিখবা,
কারণ বিভিন্ন জায়গায় তোমার চাকরি বাকরি কিংবা তোমার মাদ্রাসায় অনেক ছুটি কিংবা বিভিন্ন কাজের জন্য তোমার দরখাস্ত লাগে অথবা চিঠি লাগে, সেই বিষয়টা এখানে শিখবা। আর সর্বশেষ যেটা, আরবিতে তুমি কি লিখবা, একটা রচনা যদি বাই চান্স লিখতে বলে, তুমি কোনো একটা কাজে গেলে কিংবা কোনো একটা অনুষ্ঠানে গেলে তোমাকে রচনা লিখতে বলবে, সেই রচনাগুলো তোমাকে লেখা শিখতে হবে। তো এ ছিল আজকে আমাদের এই বইয়ের যে প্রাথমিক স্টাডি প্ল্যানিং, আমি বলবো স্টাডি প্ল্যানিং থাকবে এটার থাম্বনেলের নাম। সেই স্টাডি প্ল্যানিংটা যদি তুমি ভালো করে বুঝতে পারো বই সম্পর্কে এবং বইয়ের পরিচিতিটা যদি তুমি জানতে পারো, এরপরে আমি তোমাদেরকে এখানে যে ইলমুস সরফ অংশের ভিতরে কয়টা টপিক আছে তোমাদেরকে দেখাই। যে এখানে মোট 13টা টপিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আল জিনসু ওয়া আকসামুহু এই পর্যন্ত ওয়াহদাতুল উলা থেকে কত দূর আছে, এখানে কতটা দারাস আছে ওয়াহদাতুল উলার ভিতরে, মোট 13টা টপিক আছে। এই বইয়ের 13টা টপিক আছে ইলমুস সরফের ভিতরে, শুধুমাত্র ইলমুস সরফের ভিতরে 13টা টপিক আছে। সেই 13টা টপিক নিয়ে আলোচনা করব। এরপরে ইলমেন নাহুর ভিতরে কতটা টপিক আছে, দেখা যায় যে এখানে 14টা টপিক আছে ইলমেন নাহুর ভিতরে, ঠিক আছে। সেই 14টা টপিক শিখবো। এরপর হচ্ছে তর্জমা অংশ, তারপর হচ্ছে এই তোমার চিঠি দরখাস্তের অংশ, তারপর হচ্ছে এই ইয়া অংশ, আরে কি বলা হয়, এই দরখাস্ত অংশ। তো দরখাস্ত অংশ তোমরা কিভাবে কি শিখবা সেটা আমি হালকা গাইডলাইন দিয়ে দেবো, কিন্তু আমরা ওই যে চতুর্থ যেটা দরখাস্ত এবং চিঠি এ পর্যন্ত পুরো বিস্তারিত রূপে এখানে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা এই বইটা সম্পর্কে বুঝতে পেরেছো এবং বইটাকে চিনেছো, বইটা সম্পর্কে ধারণা নিয়েছো এবং এই স্টাডি প্ল্যানিংটা কেমন হবে আমাদের সে সম্পর্কে তোমরা ফুললি ধারণা পেয়েছো। তো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানে অধ্যায় ভিত্তিক এবং পাঠ ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের যে পাঠগুলো আছে, এক একটা পাঠ, সেই অধ্যায়ের পাঠগুলোকে সুন্দর করে আমরা এক একটা ভিডিও করব। সেই ভিডিওটা একটু বড় হতে হোক তাতে অসুবিধা নেই, তোমরা এবং প্রশ্ন উত্তর সহ তোমাকে কিভাবে লিখতে হবে সেই সিস্টেমটা আমরা ওখান থেকে রপ্ত করে নেব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।